ওপার বাংলার রাজনীতিতে এবার শুরু হয়েছে এক অভাবনীয় এবং ঐতিহাসিক বুদ্ধির লড়াই। গবাদি পশু জবাই ও কোরবানির উপর প্রশাসনের নানা কড়াকড়ির জবাবে এবার এমন এক মাস্টার স্ট্রোক দিল কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম। কিভাবে ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমের এক ঐতিহাসিক ঘোষণায় পুরো ভারতের অর্থনীতির হিসাব নিকাশ এক নিমেষে পাল্টে গেল। সরকারি আইনের খেলাফ কাজ করা যাচ্ছে না, যাবে না। ভারতীয় গণতান্ত্রিকতার সুমহান ঐতিহ্য বজায় রাখতে হবে। মুসলিমদেরকে মারতে গিয়ে হিন্দুদেরকেই মেরে ফেলে দিচ্ছে। সরকার কি জানে আছে হিন্দুরাই গো পালন করে? কেন মুসলিমদেরকে গরু কুরবানি দিতে দিচ্ছে না? আমরা তো মুসলিমদেরকেই গরুটা বিক্রি করি। গরু কোরবানি দেবে না ভারতের কোনো ইমামরা। এবার জোট বেঁধেছে একইভাবে। তারা মনে করছে যে যেহেতু এটা ভারতের হিন্দুদের গোমাতা, অতএব আমরা কোনো গোমাতাকে হত্যা করব না। ভারতীয় সংবিধানের যেই আইন, সেই আইন আমরা মেনে চলব। আমরা কোনো গরু ক্রয় করব না এবং কোনো গরু কোরবানিও করব না। এতে করেই ভারতের কলকাতায় মুসলিম হিন্দুদের উপরে অর্থাৎ যেই একটা খড়গ নেমে এসেছে, তার চরম বিপর্যয়ের মুখে পড়েছে এখন বিজেপির শুভেন্দু অধিকারী। দর্শক, সেই ইমামরা যেভাবে জোটবদ্ধ হয়েছে এবং ইমামরা যে ঘোষণা দিয়েছে, বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। ওপার বাংলার রাজনীতিতে এবার শুরু হয়েছে এক অভাবনীয় এবং ঐতিহাসিক বুদ্ধির লড়াই। গবাদি পশু জবাই ও কোরবানির উপর প্রশাসনের নানা কড়াকড়ির জবাবে এবার এমন এক মাস্টার স্ট্রোক দিল কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম, যার ফলে আক্ষরিক অর্থেই বুমেরাং হয়ে গেছে পুরো ভারতের রাজনৈতিক পরিস্থিতি। প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে কোনো স্লোগান, ভাঙচুর বা সংঘাত নয়, বরং এবার সম্পূর্ণ এক অভিনব, নীরব এবং চরম অর্থনৈতিক বয়কটের ডাক দিয়েছেন নাখোদা মসজিদের প্রধান ইমাম। আর তার এই এক চালেই এখন পথে বসার উপক্রম হয়েছে রাজ্যের লাখ লাখ হিন্দু গরু ব্যবসায়ী এবং খামারির। নিজেদের পাতার রাজনৈতিক ফাঁদে যেন এবার চরম বেকায়দায় পড়েছে সাউথ ব্লক আর নবান্ন। দেশ নিউজ 24 এর আজকের এই এক্সক্লুসিভ আয়োজনে আমরা উন্মোচন করব কিভাবে ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমের এক ঐতিহাসিক ঘোষণায় পুরো ভারতের অর্থনীতির হিসাব নিকাশ এক নিমেষে পাল্টে গেল। পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসতেই পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে এবার এক আলোচনা এবং থমথমে পরিবেশ। হিন্দুত্ববাদী বিজেপি সরকার এবং তাদের উগ্র সমর্থকরা দীর্ঘদিন ধরে গোরক্ষার নামে সাধারণ এবং নিরীহ মুসলিমদের উপর যে অবর্ণনীয় নির্যাতন চালিয়ে আসছিল, এবার তারই এক ঐতিহাসিক পাল্টা জবাব দিল মুসলিম সমাজ। গত কয়েক বছরে গরুর মাংস রাখার মিথ্যা গুজবে রাস্তায় ফেলে নির্মমভাবে হত্যার মতো জঘন্য ঘটনাগুলোকে স্বাভাবিক বিষয়ে পরিণত করা হয়েছে। এসবের প্রতিবাদে এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় এবার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের প্রধান ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি। বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক এক্সক্লুসিভ এবং চাঞ্চল্যকর সাক্ষাৎকারে তিনি ভারতের সমস্ত মুসলিমদের প্রতি এক সুনির্দিষ্ট ও কড়া বার্তা দিয়েছেন। তিনি অত্যন্ত শান্ত কিন্তু তীক্ষ্ণ ভাষায় মুসলিম সম্প্রদায়কে সরাসরি গরু কোরবানি না দেওয়ার এবং এখান থেকে আর কখনো গরুর মাংস না খাওয়ার ঐতিহাসিক আহ্বান জানিয়েছেন। কোরবানির জন্য ইসলামিক নিয়মে বিকল্প হিসেবে তিনি ছাগল, ভেড়া, দুম্বা বা মুরগি বেছে নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে শুনতে এটি একটি সাধারণ ধর্মীয় নির্দেশনার মতো মনে হলেও এই একটি নীরব বয়কটের পেছনে লুকিয়ে আছে এক বিশাল এবং ভয়াবহ অর্থনৈতিক মাস্টার প্ল্যান। যারা গোরক্ষা নামে এত বড় রাজনীতি করছেন, তারা হয়তো ভুলেই গিয়েছিলেন যে এই গরুর ব্যবসার সাথে জড়িত তৃণমূল পর্যায়ের অর্থনীতির সবচেয়ে বড় অংশীদার হলো খোদ ভারতের হিন্দু সমাজ। ইমাম শফিক কাশেমি অত্যন্ত তীক্ষ্ণ যুক্তিতে সেই সত্যটাই সবার সামনে তুলে ধরেছেন। গ্রামের সাধারণ হিন্দু কৃষকরা তাদের জীবনের সমস্ত সঞ্চয়, ব্যাংক লোন বা এনজিও ঋণ নিয়ে একটি বা দুটি গরু লালন পালন করেন। যখন সেই গরুর বয়স হয়ে যায় এবং দুধ দেয়া বন্ধ করে দেয়, তখন সেই উৎপাদনশীল গরু বিক্রি করেই তারা তাদের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখেন। আর এই পুরনো গরুর সবচেয়ে বড় ক্রেতা হলো মুসলিম সম্প্রদায়। ইমাম সাহেব স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে এখন মুসলিমরা যদি সম্পূর্ণভাবে গরু কেনা এবং মাংস খাওয়া চিরতরে বন্ধ করে দেয়, তবে এর সবচেয়ে বড় এবং ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির শিকার হবে ওই সাধারণ হিন্দু কৃষক পরিবারগুলো। মুসলিমরা বয়কট করলে হিন্দু কৃষকদের ওই বয়স্ক বা কোরবানির গরুগুলো বিক্রি করার আর কোনো জায়গায় থাকবে না। ফলে তাদের সারা জীবনের সঞ্চয় এক নিমিষেই পথে বসবে। শুধু বয়কটের ডাক দিয়েই তিনি থেমে থাকেননি, রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে সরাসরি এক কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই দাপুটে ইমাম। তিনি বলেছেন, সরকার যদি রাতারাতি পর্যাপ্ত কসাইখানার ব্যবস্থা করতে না পারে এবং গোরক্ষকদের তাণ্ডব বন্ধ করতে না পারে,
তবে গরুকে যেন সরাসরি ভারতের জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হয়, তাহলে আর কেউ কোনো গরু কেনা বেচা করবে না বা মাংসও খাবে না। আন্তর্জাতিক বাণিজ্যের পরিসংখ্যান ঘাটলে এখানেই ভারতের বর্তমান শাসক গোষ্ঠীর সবচেয়ে বড় এবং নগ্ন ভণ্ডামিটি উন্মোচিত হয়। একদিকে সাধারণ ভারতীয়দের গরুর মাংস খাওয়ার উপর অলিখিত নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হচ্ছে, সামান্য মাংসের গুজবে নিরীহ মানুষদের পিটিয়ে মারা হচ্ছে। অন্যদিকে এই ভারতই হলো বিশ্বের দ্বিতীয় বৃহৎ গরুর মাংস রপ্তানিকারী দেশ। দেশের বড় বড় কর্পোরেট মেগা কসাইখানাগুলোতে প্রতিদিন হাজার হাজার গরু জবাই হচ্ছে, যেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় হচ্ছে। আর আশ্চর্যের বিষয় হলো এই মেগা ফ্যাক্টরিগুলো সিংহভাগ নিয়ন্ত্রণ করেন অমুসলিম পুঁজিপাতিরা। সরকার সেখানে কোনো বাধা তো দিচ্ছেই না, উল্টো সেখান থেকে বিশাল অঙ্কের রাজস্ব ঘরে তুলছে। ইমামের এই ঘোষণায় সরকারের এই চরম স্ববিরোধী এবং দ্বিমুখী অবস্থান আজ সাধারণ মানুষের সামনে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আর ইমামের এই নীরব কিন্তু শক্তিশালী আহ্বানে যেন জাদুর মতো কাজ হয়েছে। তার এই এক ডাকে সাড়া দিয়ে কোরবানির ঈদের আগেই পশুর হাট থেকে গরু কেনা প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছেন রাজ্যের লাখ লাখ মুসলিম ক্রেতা। আর এতেই ঘটেছে সেই ভয়াবহ অর্থনৈতিক বুমেরাং। মুসলিম ক্রেতারা মুখ ফিরিয়ে নেয়ার এখন চরম বিপদে পড়েছেন রাজ্যের প্রান্তিক হিন্দু গরু ব্যবসায়ী এবং খামারিরা। সারা বছর ধরে বিপুল অর্থ, হাড়ভাঙা শ্রম আর ব্যাংক থেকে লাখ লাখ টাকা চড়া সুদে ঋণ নিয়ে বড় করা গরুগুলো ঈদের হাটে বিক্রি করতে না পেরে ব্যবসায়ীরা এখন রীতিমতো হাহাকার করছেন। ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা যে লাভের আশা করেছিলেন তা এখন পুরোপুরি ধূলিসাৎ। হাটের পর হাট ঘুরেও তারা কোনো ক্রেতা পাচ্ছেন না। বাজারে ক্রেতা না থাকায় গরু বিক্রি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। বাধ্য হয়ে ক্ষুব্ধ হিন্দু খামারিরা এখন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল তুলছেন। ব্যাংক এবং বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে যারা গরু পালন করেছিলেন, ঋণের কিস্তির চাপে তারা এখন চরম দিশেহারা। নিজেদের রুটি রুজি বন্ধ হয়ে যাওয়ায় সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ক্ষোভে ফেটে পড়ছেন এসব অসহায় ব্যবসায়ীরা। কেউ বলছেন ঋণের চাপে বাড়ি ছাড়া হওয়ার উপক্রম হওয়ার কথা, আবার কেউ সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলছেন পুলিশের ভয় দেখিয়ে বাজার নষ্ট করার কারণে মোদী সরকারকেই এখন তাদের এই বিশাল সাইজের অবিকৃত গরুগুলো কিনে নিতে হবে। সাধারণ খেটে খাওয়া ব্যবসায়ীদের এই চরম অসহায়ত্ব আর ক্ষোভের চিত্রই এখন পশ্চিমবঙ্গের হাটে হাটে। শুধু হাটের ব্যবসায়ীদের হাহাকারি নয়, এই বয়কটের প্রভাবে ভারতের রাস্তায় বেওয়ারিশ গরুর যে মহামারী শুরু হয়েছে তা এখন প্রশাসনের নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে। কৃষকরা গরু বিক্রি করতে না পেরে রাতের অন্ধকারে সেগুলো হাইওয়ে বা শহরের রাস্তায় ছেড়ে দিয়ে আসছেন। ফলে ভারতের ব্যস্ত রাজপথ, অলিগলি থেকে শুরু করে ফ্লাইওভার সব জায়গাতেই এখন বিরাজ করছে এক চরম এবং ভয়াবহ স্থবিরতা। ট্রাফিক সিগন্যালের আলো লাল থেকে সবুজ হচ্ছে, পুলিশ বাঁশি বাজাচ্ছে, কিন্তু রাস্তার চাকা 1 ইঞ্চিও ঘুরছে না, কারণ পুরো হাইওয়ে জুড়ে সারি সারি বসে আছে বেওয়ারিশ গরুর পাল। 7 নম্বর জাতীয় সড়কের উড়াল পুলের উপরেও গরুর পাল এমনভাবে রাস্তা দখল করে বসে থাকে যে চালকদের রীতিমতো মৃত্যু ভয় নিয়ে গাড়ি চালাতে হয়। এই লক্ষ লক্ষ গরুর পুনর্বাসন করার মতো কোনো পরিকাঠামো বা অর্থ প্রশাসনে নেই। মুসলিম সম্প্রদায়ের এই সর্বাত্মক গরু বয়কটের সিদ্ধান্ত এই চলমান সংকটকে এক অভাবনীয় মাত্রায় নিয়ে গেছে। একদিকে মুসলিমদের এই অভিনব এবং সম্পূর্ণ নীরব অর্থনৈতিক বয়কট, অন্যদিকে হিন্দু গরু ব্যবসায়ীদের লোনের চাপ আর হাটে বসে হাহাকার। সব মিলিয়ে রাজ্যে এবং কেন্দ্রীয় সরকার এখন আক্ষরিক অর্থেই বিশাল এক গোলক ধাঁধায় আটকে পড়েছে। উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির দাবার চালে সাধারণ হিন্দু কৃষক এবং আম জনতাই শেষ পর্যন্ত সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন। দর্শক, রাজনীতির এই চরম নাটকীয়তা নিয়ে আপনাদের কি মনে হয়? নাখোদা মসজিদের ইমামের এই মাস্টার স্ট্রোক এবং অর্থনৈতিক বয়কট কি মোদী ও শুভেন্দু সরকারকে তাদের পলিসি বদলাতে বাধ্য করবে? খামারিদের এই বিশাল ক্ষতি শেষ পর্যন্ত কে পূরণ করবে? কমেন্ট বক্সে আপনার ক্ষুরধার রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষণ আমাদের অবশ্যই জানিয়ে দিন। যারা আপনারা আমাদের এই ভিডিওটি দেখেছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।